সেকেন্ড ভলিউমের 5th পিরিয়ডে আমরা 4টি এক্সারসাইজ কমপ্লিট করে ফেলেছি, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 আর পয়েন্ট 4। আজকে আমরা শুরু করবো এক্সারসাইজ নাম্বার 13.5 থেকে। তার আগে একটা কথা, সেটা হচ্ছে আগে যেটুকু অঙ্ক করিয়েছিলাম, যা করিয়েছিলাম আশা করি সবটাই বুঝতে পেরেছিস, এবং তোদের ছোটখাটো যা কিছু ডাউট রয়েছে সেগুলো আশা করি ডাউটগুলো এই ক্লাসে জিজ্ঞাসা করে নিয়েছিস। তো আমরা আগে যে পলিসি অ্যাপ্লাই করেছিলাম পড়ানোর জন্য, মানে পড়ার জন্য বা অঙ্ক করার জন্য, সেই একই পলিসিতেই কিন্তু তোদের এখনো চলতে হবে। সেটা হচ্ছে যে কোনো অঙ্কের মধ্যে ক্যালকুলেশন পার্ট যখন আমি লেফট করে দেব, সেই পার্টটাকে কিন্তু ভিডিও পজ করে আগে নিজেরা করবে। প্রত্যেকটা অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে খাতায় করো, পজ করো, ভিডিও রিজিউম করো, পজ রিজিউম করতে করতে পুরো ভিডিও শেষ করবে, তাতে যতটা সময় লাগে রাখো। ওকে, তো আমরা এক্সারসাইজ 13.5 এর কোশ্চেন নাম্বার 1 এ আসি। A matchbox measures 4.5 1.5, মানে লেন্থ ব্রেথ আর হাইট দেওয়া আছে ম্যাচবক্সে, বুঝতেই পারছি এটা তার মানে একটা কিউবয়েড। What is the volume of the packet containing 12 such boxes? তাহলে একটা ম্যাচবক্সের ভলিউম বার করব, প্যাকেট 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই ভলিউম অফ দ্য প্যাকেট বেরিয়ে যাবে, which contains 12 such boxes। কারেক্ট তো? তাহলে আমরা শুরু করি। For each matchbox what is the length? 4 cm, breadth হচ্ছে 2.5 cm, height হচ্ছে 1.5 cm। therefore volume ফর্মুলা আমরা জানি অলরেডি, LBH সেন্টিমিটার কিউব। এখানে মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ এটা ফাইনাল আনসার না। বার করতে হবে what is the volume of the packet containing 12 such boxes? therefore volume of the packet containing 12 such matchboxes কি হবে? 12 into এই পুরোটা। আশা করি মাল্টিপ্লাই করে ফাইনাল আনসার বার করতে পারবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোদের জন্য হোমওয়ার্ক থাকবে, তার কারণ দেখ কিউবয়েডাল ট্যাঙ্কে লেন্থ ব্রেথ আর হাইট দেওয়া আছে। তোকে বলেছে হাউ মেনি লিটারস অফ ওয়াটার ইট ক্যান হোল্ড। হাউ মেনি লিটারস অফ ওয়াটার ইট ক্যান হোল্ড মানে অ্যাকচুয়ালি ভলিউম বার করতে দিয়েছে। ভলিউমটা বার করবি, ভলিউম মিটার কিউবে বেরোবে, আর 1 মিটার কিউব মানে জানিস 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 লিটার। তো 1000 মাল্টিপ্লাই করে দিয়ে লিটারে কনভার্ট হয়ে যাবে, পেয়ে যাবে ওটা তোরা আশা করি। আমি যাচ্ছি কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3, a cuboidal vessel is 10 meter long and 4 meter wide. আচ্ছা, তো for the cuboidal vessel length হচ্ছে 10 মিটার আর breadth মানে হচ্ছে হাইটটা হচ্ছে 8 মিটার। How high must it be made to hold 380 cubic meter of liquid? যাতে করে 380 কিউবিক মিটার অফ লিকুইড ওর মধ্যে ধরে, তার জন্য ওই কিউবয়েডাল ভেসেলটার হাইট কতটা করতে হবে। তাহলে আমরা ধরেছি let height equal to 8 মিটার। তাহলে আমরা যদি LBH করি তাহলে ভলিউম হবে, তারপরে 10 * 8 * 8 যদি করি তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ভলিউম অফ দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য কিউবয়েডাল ভেসেল, আর সেই ভলিউম অফ দ্য ওয়াটারটা বলে দিয়েছে 380। কারণ কোশ্চেনে বলে দিয়েছে যে কিউবয়েডাল ভেসেলটার হাইট আমি কত রাখবো যাতে করে কিনা আমাদের 380 মিটার কিউব অফ ওয়াটার ধরে। আমি ধরেছি হাইটটাকে h রাখছি, তাহলে আমি যদি একটা LBH করি দ্যাট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউবয়েডাল ভেসেল, আর সেটাই হচ্ছে ভলিউম অফ দ্য ওয়াটার প্রেজেন্ট ইন, যেটা কোশ্চেনে দেওয়া আছে। তাই আমরা ইকুয়েশন তৈরি করতে পারলাম। এবার এটা ইকুয়েশন সলভ করে h এর ভ্যালু বার করে ফেল, দিয়ে ফাইনাল আনসার লিখে দে। therefore height of the cuboidal vessel is that much meter। ঠিক আছে, আমি যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, find the cost of digging a cuboidal pit। পিট মানে হচ্ছে গর্ত, কিউবয়েডাল একটা গর্ত, 8 মিটার লং, 6 মিটার ব্রড আর 3 মিটার ডিপ। তার মানে লেন্থ এবং হাইট দেওয়া আছে।
তো আমরা ভলিউম অফ দ্য কিউবাইটাল ফিট পেয়ে যাব, তারপর আমরা কস্ট বার করে দিতে পারবো একদম সোজা। আমরা লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট করে প্রথমে ভলিউম অফ দ্য কিউবাইটাল ফিট বার করবি, তার সাথে পার মিটার কিউবের কস্ট রুপিস 30 আছে, মাল্টিপ্লাই করে দিলে এই কস্ট অফ ডিগ্রি বেরিয়ে যাবে। তো এটা তোদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি এটাকে করছি না। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। কি বলেছে কোশ্চেন নাম্বার 5 এর দেখ, the capacity of the cuboidal tank, capacity of the cuboidal tank is 50,000 liter of water। তাহলে capacity of the for the cuboidal tank capacity 50,000 liter। Find the breadth of the tank। अच्छा, if its length and depth are respectively 2.5 meter and 10 meter। अच्छा, length দেওয়া আছে 2.5 meter, depth মানে হচ্ছে height দেওয়া আছে 10 meter, বার করতে হবে breadth of the tank। আচ্ছা, 50,000 লিটার মানে কিন্তু অ্যাকচুয়ালি 50 কিলোলিটার, তাই তো? কারণ 1000 দিয়ে ডিভাইড করলে লিটার থেকে কিলোলিটারে কনভার্ট হবে। তো 50,000 কে 1000 দিয়ে ডিভাইড করলে মানে কিলোলিটারে কনভার্ট হবে। 50 কিলোলিটার মানে আবার হচ্ছে 50 মিটার কিউব। আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম একদম প্রথম দিনের ক্লাসে। 1 মিটার কিউব মানে হচ্ছে 1 কিলোলিটার, 1 কিলোলিটার মানে হচ্ছে 1000 লিটার। মনে রাখবেন। তাহলে অ্যাকচুয়ালি তোমরা ভলিউম দিয়ে দিয়েছেন আর এল এইচ এর দিয়ে দিয়েছে, বি বার করতে হবে একদম সোজা। এল বি এইচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 50 আসবে, লেন্থ 2.5, ব্রেথ বার করতে হবে, হাইট হচ্ছে 10। আশা করি সলভ করে বি এর ভ্যালু তোরা বার করতে পারবি। দিয়ে ফাইনাল আনসার লিখে দিবি। therefore breadth of the tank is that much meter। ঠিক আছে, যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে দেখ, a village having a population of 4,000 population requires 150 liter of water per day। প্রত্যেকের এক এক দিন 150 লিটার অফ ওয়াটার লাগে। It has a tank measuring 20 meter into 15 meter into 6 meter। মানে ট্যাঙ্কের লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে। For how many days will the water of this tank last? কতদিন এই ওয়াটারটা লাস্ট করবে, মানে ট্যাঙ্কের ওয়াটারটা। আমি আগে যেটা বার করব সেটা হচ্ছে 4000 পপুলেশনে একদিনের টোটাল রিকোয়ারমেন্ট অফ ওয়াটার, সেটা দিয়ে টোটাল ট্যাঙ্কের ভলিউমকে ডিভাইড করব। তাহলে বেরিয়ে যাবে যে ট্যাঙ্কের ভিতরে যে ওয়াটার আছে সেই ওয়াটার দিয়ে ওই 4000 পপুলেশনে কতদিন চলবে। বুঝতে পেরেছিস? আরেকবার বলছি, প্রথমে আমি 4000 পপুলেশনের যে টোটাল রিকোয়ারমেন্ট অফ ওয়াটার সেটা বার করব, সেটা দিয়ে আমি টোটাল ট্যাঙ্কের ভলিউমকে ডিভাইড করব। তাহলে বেরিয়ে যাবে যে ওই ওয়াটার ট্যাঙ্কের ভিতরে যে ওয়াটার আছে সেটা দিয়ে 4000 পপুলেশনে কতদিন চলবে। তাহলে ফার্স্টে আমি বার করছি রিকোয়ারমেন্ট অফ ওয়াটার of 4,000 people per day। 4,000 into 150 liter। So 6 lakh liter of water। কিলোলিটারে কনভার্ট করি, কারণ ওগুলো তো মিটারে আছে, ওগুলো সব মিটারে আছে ট্যাঙ্কের মেজারমেন্টগুলো। তো এটা মিটার কিউবে বের করে রাখলে তাহলে ক্যালকুলেশন করতে সোজা হবে। বুঝলাম? therefore number of days the water will last equal to volume of tank by volume of water required per day। volume of tank length into breadth into height করলেই হয়ে যাবে 20 into 15 into 6 মিটার কিউব, আর volume of water required per day হচ্ছে 600 মিটার।
সো 3 days, মানে যে জলটা আছে সেই জলটা দিয়ে পুরো ভিলেজে 3 days চলে যাবে, ট্যাঙ্কে যে জল আছে। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ কি বলেছে দেখ, আর গোডাউন মেজার্স 40, 25, 50, মানে গোডাউনের লেন্থের হাইট দেওয়া আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ উডেন ক্রেটস each measuring 1.5 into 1.25 into 0.5 meter that can be stored in the godown. গোডাউনের লেন্থের হাইট দেওয়া আছে, তো গোডাউনের ভলিউম বেরিয়ে যাবে। এক একটা উডেন ক্রেটের লেন্থের হাইট দেওয়া আছে, তো উডেন ক্রেটের ভলিউম বেরিয়ে যাবে। এক একটা উডেন ক্রেটের ভলিউম দিয়ে টোটাল গোডাউনের ভলিউমকে ডিভাইড করে দিই, তাহলে কতগুলো উডেন ক্রেটসের মধ্যে রাখা যাবে ম্যাক্সিমাম কোয়ান্টিটি, সেটা বেরিয়ে যাবে। খুব সোজা কোনো কোশ্চেন। তাহলে আমরা কি লিখব? নাম্বার অফ wooden crates can be kept in the godown equal to volume of godown by volume of each wooden crate. ভলিউম অফ গোডাউন তার মানে হচ্ছে 40 into 25 into 15 মিটার কিউব, আর প্রত্যেকটা উডেন ক্রেটের ক্ষেত্রে 1.5 into 1.25 into 0.5 দ্যাট মাচ মিটার। প্রত্যেকটা উডেন ক্রেটের ভলিউম এটা, আর পুরো গোডাউনের ভলিউম এটা। লেন্থ ইনটু একটা হাইট করে ভলিউম বেরিয়ে যাবে, যেহেতু কিউ হয়। নাও ক্যালকুলেশন করে নাম্বার অফ উডেন ক্রেটস এর নাম্বারটা বার করা তোদের কাজ। শুধু একটা ছোট কাজ এখানে করে দিই, সেটা হচ্ছে নিচ থেকে কিন্তু পয়েন্টগুলো আগে তুলে নিবি, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখান থেকে পয়েন্টের উপর একটা 10 হবে, পয়েন্টের উপর একটা 100 হবে, এখান থেকে পয়েন্টের উপর একটা 10 হবে। এটা তোরা অলরেডি জানিস, তাও বললাম ইনটু 5 ক্যালকুলেশন করে বার করবি কতগুলো উডেন ক্রেটস রাখা যাবে। ওকে, এটা করে ফেলে তারপরে পরের অঙ্কে যাবি। আমি যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে দেখ, a solid cube of size 12 cm is cut into 8 cubes of equal volume. দারুণ কোশ্চেন। একটা সলিড কিউব আছে যা সাইজ 12 cm, কিউবের সব সাইজ সমান না, ওটাকে কেটে 8টা সমান ভলিউমের কিউবে ভাগ করা হয়েছে। সো হোয়াট উইল বি দ্য সাইজ অফ নিউ কিউব? তাহলে একটা কাজ করি আগে, 12 cm সাইজ যে কিউবের, সেই কিউবের ভলিউমটা বার করি, তাকে 8 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এক একটা কিউবের ভলিউম বেরিয়ে যাবে, কারণ ওটাকে 8টা সমান কিউবে ডিভাইড করা হয়েছে। তাহলে এক একটা কিউবের ভলিউম বার করব কি করে? টোটাল কিউবের ভলিউমকে 8 দিয়ে ডিভাইড করে। তাহলে সেটা আমি করছি, ভলিউম অফ ইচ স্মলার কিউব ইকুয়াল টু volume of cube of size 12 cm by 8. তাহলে 12 cube by 8, তাহলে সেন্টিমিটার কিউব, তাহলে 12 into 12 into 12 by 8, 4 to the 8, 2 to the 4, so 6 cube centimeter cube. এটা একটা সমান কিউবের ভলিউম। আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য সাইজ অফ নিউ কিউব। তাহলে ফর নিউ কিউব, সাইড কিউব তার মানে হচ্ছে 6 কিউব সেন্টিমিটার কিউব, কারণ নিউ কিউবে প্রত্যেকটা স্মলার কিউবের ভলিউম হচ্ছে 6 কিউব, আর স্মলার কিউবটাই তো সেই নিউ কিউবগুলো। 6 কিউব হচ্ছে ভলিউমের ফর্মুলা কি? সাইড কিউব। তাহলে সাইড কিউব ইকুয়াল টু 6 কিউব লিখতে পারি। তাহলে এখান থেকে সলভ করলে সাইড কত হবে? কিউবটার উপর থেকে তুলে দিচ্ছি 6 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা নিউ কিউবের সাইজ হয়ে গেল 6 সেন্টিমিটার। প্রথম পার্টটা শেষ। এর সাথে কি আছে? অলসো ফাইন্ড দ্য রেশিও বিটুইন দেয়ার সারফেস এরিয়া। রেশিও বিটুইন দেয়ার সারফেস এরিয়া মানে বড় কিউবের সারফেস এরিয়া ছোট কিউবের সারফেস এরিয়া রেশিও। তাহলে
surface area of bigger cube by surface area of new cube. Bigger cube এর ক্ষেত্রে surface area formula 6 into side square, smaller cube এর ক্ষেত্রে surface area 6 into side square, সাইডটা কত 6। যে বড় কিউবটা কেটেছিলাম তার সাইড লেন্থ 12, তাহলে তার সারফেস এরিয়া 6 into সাইড স্কয়ার মানে 6 into 12 স্কয়ার। আর ছোট কিউবগুলো সাইড লেন্থ কত বেরিয়েছে 6 করে, তাহলে তার সারফেস এরিয়া কত 6 into সাইড স্কয়ার মানে 6 into 6 স্কয়ার। না ক্যালকুলেশন করা যাক। হয়ে গেছে, এটাই বার করতে বলেছিল রেশিও বিটুইন দেয়ার সারফেস এরিয়া। তো ফাইনাল আনসার লেখার সময় এভাবে লিখবি, therefore ratio of the surface area of bigger cube to the surface area of new cube equal to 4:1। ফাইনাল আনসার গুলো কিন্তু লিখিস, ঠিক আছে? কোনো রকম কিন্তু অঙ্ক শেষ করবি না। যাব নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি বলেছে দেখ, a river 3 meter deep 40 meter wide is flowing at the rate of 2 km/h. রিভারের ডেপথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে 3 মিটার, ব্রেথ দেওয়া আছে 40 মিটার, ফ্লোইং অ্যাট দ্য রেট অফ 2 কিলোমিটার মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়। তো 2 কিলোমিটারটাকে যদি আমি লেন্থ ধরে নিই, লেন্থ নয় কিন্তু অ্যাকচুয়ালি 2 কিলোমিটারটাকে আমি লেন্থ ধরে নিচ্ছি, যদি আমি 2 কিলোমিটারটাকে লেন্থ ধরে নিই তাহলে ওই 2 কিলোমিটারকে লেন্থ ধরে 40 মিটারকে ব্রেথ ধরে এবং 3 কিলোমিটারকে হাফ হাইট ধরে যদি আমি ভলিউম বার করি, দ্যাট উইল বি দ্য ভলিউম অফ দ্য ওয়াটার পাসিং থ্রু দ্য রিভার ইন 1 আওয়ার। কারণ 2 কিলোমিটারটা কিন্তু 1 আওয়ারে পাস করে ওয়াটারটা। হাউ মাচ ওয়াটার উইল ফল ইন দ্য সি ইন আ মিনিট? যদি 1 ঘন্টায় পেয়ে যাই, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 আওয়ার মানে 60 মিনিট, সো আই ক্যান ফাইন্ড আউট ফর 1 মিনিট। শুরু করা যাক। তাহলে ফার্স্ট আমরা এইভাবে লিখব, volume of water passes through the river in 1 hour। 2 কিলোমিটার কে লেন্থ ধরেছি, 3 মিটার 40 মিটার কে ব্রেথ আর 3 মিটার কে হাইট। কিলোমিটারটা মিটারে কনভার্ট করে নিই, তাহলে ওয়াটার মিটার কিউব লিখতে পারবো। তো 1 আওয়ারে কতটা ভলিউম অফ ওয়াটার পাস করে সেটা হচ্ছে এটা ক্যালকুলেশন করা দরকার নেই, কারণ এটা চাই না। কোশ্চেন হচ্ছে হাউ মাচ ওয়াটার উইল ফল ইন দ্য সি ইন আ মিনিট। তারপর তাহলে আমরা কি বার করব, therefore water falls in the sea into the sea in a minute। কি হবে 1 আওয়ার মানে আমরা জানি 60 মিনিট, তাহলে 60 মিনিটে এতটা ভলিউম অফ ওয়াটার পাস করেছে, তাহলে 1 মিনিটে কতটা আসবে 60 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। বাকি ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে কত মিটার কিউব, বাস বুঝতে পেরেছিস একটুখানি। তো এটা মাথায় রাখবি যে আমি যখন 2 কিলোমিটারটাকে লেন্থ ধরে নিয়ে ভলিউম বার করলাম তখন তো এটা অ্যাকচুয়ালি ভলিউম তো রিভার না, কারণ রিভারের লেন্থ কত জানি না, ওটা বেরিয়ে গেল হচ্ছে ভলিউম অফ দ্য ওয়াটার পাসেস থ্রু দ্য রিভার ইন 1 আওয়ার। 1 আওয়ার মানে 60 মিনিট, 60 মিনিটে যদি যাবে ভলিউম যায় তাহলে 1 মিনিটে কতটা বেরিয়ে যাবে। আর এটা ক্যালকুলেশন করলাম না কেন, কারণ ওটা যদি যাও ওয়াটারের ভলিউমের ক্যালকুলেশন কোথাও করতে পারিনি, বলেছে 1 মিনিটে কতটা ওয়াটার ফর্ম হচ্ছে সেইটার ভলিউমটা বার করতে। ওকে, আমরা যাব এবার নেক্সট এক্সারসাইজে, দ্যাট ইজ এক্সারসাইজ নাম্বার 13.6। তো আমরা এক্সারসাইজ 13.6 এ আসলাম। কি বলেছে দেখ, the circumference of the base of cylindrical vessel is 132 cm। একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আছে, তার বেসের সারকামফারেন্স হচ্ছে 132 cm। আর হাইট বলে দিয়েছে how many liters of water it can hold। আমরা ফর্মুলা অনুসারে দেখি, যা যা বলেছে সেগুলোকে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে কনভার্ট করে দেখি কি কি দেওয়া আছে। তো দেওয়া আছে the circumference of the base, যার ফর্মুলা আমরা জানি 2 পাই r।
তাহলে 2 পাই r ইকুয়াল টু দিচ্ছে হচ্ছে 132 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? হাইট দেওয়া আছে 25 সেন্টিমিটার। হাইট দেওয়া আছে 25 সেন্টিমিটার। বলেছে হাউ মেনি লিটার্স অফ ওয়াটার ইট ক্যান হোল্ড। আমরা জানি হাউ মেনি লিটার্স অফ ওয়াটার মানে আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে ভলিউম। আর ভলিউম অফ সিলিন্ডার ওয়াটার আমরা আছে পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাকে রেডিয়াসটা বার করতে হবে। এই ইকুয়েশন থেকে আমি রেডিয়াসটা বার করতে পারি। So r equal to 132 7 into 22. So radius equal to 21. Therefore radius equal to 21 centimeter. तो हमें radius और height पे कैसे की बात करते हैं हमें how many liters of water it can hold. So therefore volume of water it can hold. It बोलते हैं cylindrical vessel. तो हम यहाँ directly for the cylindrical vessel. Cylindrical vessel according to question এটা দেওয়া ছিল আর এটা দেওয়া ছিল। volume of water की फॉर्मूला বলেছি pi r square h from volume of cylinder water formula এটাই pi r value 22/7 radius है 21 so 21 square by 21 into 21 और h টা হচ্ছে 25 so this was centimeter cube। আশা করি এটা ক্যালকুলেট করে ফাইনাল আনসার তোমরা বার করে ফেলতে পারবে। ওকে আমি যাব নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার 2। আচ্ছা এটা যদি বলা হয়নি এটা তো সেন্টিমিটার কিউবে আছে কোশ্চেনটা লিটারে বার করতে বলেছে। আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার মানে এটাকে তুই 1000 দিয়ে ডিভাইড করে দিবি এটা লিটারে কনভার্ট হয়ে যাবে। আগে সেন্টিমিটার কিউবে বার কর পরে এটাকে 1000 দিয়ে ডিভাইড করে লিটারে কনভার্ট করে দে। ওকে নাও কোশ্চেন নাম্বার 2 the inner diameter of a cylindrical wooden pipe power wooden pipe ये भी ব্যাপার wooden pipe হচ্ছে 24 সেন্টিমিটার। inner diameter আছে মানে নিচের thickness আছে একটা এই হলো পাইপটা ইনার ডায়ামিটার বলেছে 24 তাহলে ইনার রেডিয়াসটা হয়ে যাচ্ছে 24/2 তার মানে হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা আউটার ডায়ামিটার বলেছে 28 তাহলে আউটার রেডিয়াসটা হয়ে যাচ্ছে 28/2 তার মানে হচ্ছে 40 সেন্টিমিটার। ওকে আর হাইট বলা আছে 25 সেন্টিমিটার। কি বার করতে বলেছে হাউ মেনি সরি হাইট বলা আছে 35 সেন্টিমিটার। ফাইন্ড দ্য মাস অফ দ্য পাইপ 1 সেন্টিমিটার কিউব অফ wood has a mass of 0.6 গ্রাম। আমাকে মাস অফ দ্য পাইপ বার করতে হবে তার মানে এই থিকনেসটার ভলিউম আগে বার করতে হবে তারপরে তো যে ইয়েটা দেওয়া আছে রেটটা দেওয়া আছে সেই রেটে আমি মাস বার করে দিতে পারবো। আর পাইপটা তো অ্যাকচুয়ালি ভিতরের এই পার্টটা তো হলো আমাকে তার মানে অ্যাকচুয়ালি থিকনেসটা আলাদা বার করতে হবে। তাহলে কি করতে হবে টোটাল পাইপের ভলিউম থেকে টোটাল ভলিউমটা থেকে ভিতরের ইনার যে হলো পার্টটা আছে সেই ভলিউমটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে উডের যে থিকনেসটা আছে তার ভলিউমটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব জিনিসটাকে ভলিউম অফ wood in pipe equal to প্রথমে আউটার রেডিয়াস নিয়ে যদি ভলিউম বার করি পাই ক্যাপিটাল আর স্কয়ার এইচ এটাকে এইচ দিচ্ছি না আর ইনার পার্টের ভলিউম হবে পাই স্মল আর স্কয়ার এইচ কারণ ইনার রেডিয়াস হচ্ছে স্মল। তো টোটাল ভলিউমটা থেকে ইনার পার্টের ভলিউমটা মাইনাস করে দিলে উড প্রেজেন্ট ইন পাইপটা ভলিউমটা বেরিয়ে যাবে। পাই আর এইচটা কমন নিয়ে নেব পাই মানে 22/7 আশা করি কিছু দেওয়া নেই ভালো। হ্যাঁ ক্যাপিটাল এর ভ্যালু কত 40 স্মল এর ভ্যালু 12
H equal to 35 centimeter cube. So 22/7 এটা স্কয়ার প্লাস স্কয়ার ফর্মুলা মানে a minus b into a plus b 5 দিয়ে ক্যান্সেল করছি সো 220 into 26 centimeter cube ক্যালকুলেশন এখানে করার দরকার নেই কারণ আমাকে অ্যাকচুয়ালি পাইপের ভলিউম বার করতে দেয় আমাকে বার করতে দিয়েছে মাস অফ দ্য পাইপ তাহলে মাস অফ দ্য পাইপ বার করতে একবারে ক্যালকুলেশন করব therefore mass of the pipe at the rate of 0.6 gram per centimeter cube এক সেন্টিমিটার কিউবের ওয়েট দিয়েছে হচ্ছে 0.6 গ্রাম তাহলে এত সেন্টিমিটার কিউবের ওয়েট হবে 0.6 মাল্টিপ্লাই করলে এই ভ্যালুর সাথে সো 0.6 into 220 into 26 is 5 গ্রাম ক্যালকুলেট করে বার করতে পারবি যদি দেখা যায় গ্রামে অনেক বড় বেরিয়ে যাচ্ছে তো ওটাকে 1000 দিয়ে ডিভাইড করে কিলোগ্রামে কনভার্ট করব ওকে আশা করি এটা পেরে যাবে আমি যাব নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার 3 Question number 3. A soft drink is available in two packs. A tin can with a rectangular base. তার মানে এটা কি হয়? যার লেন্থ দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, ওকে। And the plastic cylinder with a circular base and diameter is 7 cm. আচ্ছা, and height 10 cm. মানে একটা cylindrical can, একটা হচ্ছে cuboid can. Which container has a greater capacity and by how much? এটা আমি করব না এটা তোদের অঙ্ক থাকবে কারণ প্রথমে রিভিউ হচ্ছে ফর দা কিউবয়েডাল টিন ক্যান লেন্থ রিভিউ ব্রেথ হচ্ছে 4 মিটার হাইট হচ্ছে 15 মিটার ভলিউম বার করবি LH করে L into B into H এরপরে ফর দা প্লাস্টিক সিলিন্ডার লিপি ডায়ামিটার হচ্ছে 7 রেডিয়াস হবে 7/2 হাইট হচ্ছে 10 দিয়ে ভলিউম বার করবি পাই আর স্কয়ার ফর্মুলা দিয়ে তারপরে দেখবি কোনটার বেশি ক্যাপাসিটি এবং কতটা বড়টা থেকে ছোটটা ম্যানেজ করে বার করব তো 3 একটা তোদের জন্য হোমওয়ার্ক থাকবে আমি যাব কোশ্চেন নাম্বার 4 এ কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে দেখ if the lateral surface area of a cylinder is 94.2 centimeter square সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়ার কথা সাধারণ মানেই হচ্ছে কার্ভ সারফেস এরিয়া কারণ এই কার্ভ সারফেস এরিয়া কাটে পড়ে অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাট আসে দ্যাট ইজ অলসো ক্যান বি কল্ড অ্যাজ ল্যাটারাল সারফেস তো সিলিন্ডারের ক্ষেত্রে ল্যাটারাল সারফেস কথাটা বলেছে ওটা অ্যাকচুয়ালি কার্ভ সারফেস এরিয়া দেওয়া আছে এবং আমরা কার্ভ সারফেস এরিয়া আমরা সিলিন্ডারের ফর্মুলা জানি তো সেটা আমরা লিখে দেব ফর দ্য সিলিন্ডার কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা থেকে 2 পাই r h এটা দেওয়া আছে 94/2 আর কি দেওয়া আছে হাইট দেওয়া আছে 5 সেন্টিমিটার ওকে আমাকে রেডিয়াস অফ দ্য বেস বার করতে হবে খুব সোজা হাইটটা এখানে বসিয়ে দেবো ইকুয়েশন সম্পূর্ণ রেডিয়াস বেরিয়ে যাবে পায়ের কোনো স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে 3.14 হাইটটা 5 দেওয়া আছে from 1 কেন from 1 লিখলাম কারণ 1 নাম্বার থেকে আমি হাইটের ভ্যালুটা ইঞ্চ এর ভ্যালুটা এখানে রিপ্লেস করেছি সো r equal to 94.2 by 2 into 3.14 into 5 এটা ক্যালকুলেশন করলে আশা করি r এর ভ্যালুটা বার করতে পারবি আর রেডিয়াস যদি বেশি যায় রেডিয়াস যদি বার করতে পারিস সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে ভলিউম বার করতে আশা করি পেয়ে যাবি তারপরে therefore volume of the cylinder formula কি pi r square h pi r value 3.14 রেডিয়াস এখানে যে ভ্যালুটা পাচ্ছিস সেটা নিয়ে এসে সেটা স্কয়ার করছিস আর হাইট তো এখান থেকে পেয়ে যাচ্ছিস তারপর সেন্টিমিটার কিউব be cautious about to use the unit কোথায় কোন ইউনিটটা বলবে কখন ভলিউম বার করছিস সেখানে সেন্টিমিটার কিউব যেখানে সারফেস এরিয়া বার করছিস বা এরিয়া বার করছিস সেখানে সেন্টিমিটার স্কয়ার বা মিটার স্কয়ার এই বিষয়গুলোর উপর কিন্তু খুব জোর দিবি তাহলে এই ব্যাপারটা আশা করি কমপ্লিট করতে পারবি আমি যাব নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 এ কি আছে it costs ₹2200 to paint the inner curved surface of a cylindrical vessel 10 meter deep তার মানে টোটাল কস্ট অফ পেইন্টিং দেওয়া আছে 2200 আর হাইটটা বলে দেওয়া আছে 10 মিটার তার মানে ফর দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল
হাইট ওখানে দেওয়া আছে 10 মিটার। কস্ট অফ পেন্টিং এর রেটটা বলা আছে রুপিস 20 পার মিটার স্কয়ার। দেখ 1 মিটার স্কয়ারে রুপিস 20 করে খরচ হয়, আর টোটাল যে খরচটা হচ্ছে ইনার কালার সারফেস এরিয়াকে কভার করতে সেটাও বের করা আছে। মানে ইনার কালার সারফেস এরিয়াকে কালার করার জন্য খরচ হচ্ছে রুপিস 2200, আর 1 মিটার স্কয়ার রং করতে কতটা খরচ হয় সেটা দেওয়া আছে। তো টোটাল কস্টিংটাকে 1 মিটার স্কয়ারের কত থেকে ডিভাইড করে দিই, তাহলেই বেরিয়ে যাবে যে ইনার কালার সারফেস এরিয়াটা কত। তাহলে সেটাকে ভাগ করে দিই আগে। Inner curved surface area equal to total cost of painting by rate of painting. Total cost is rupees 2200, rate is rupees 20 per meter square. তাহলে এখানে মিটার স্কয়ার চলে আসবে। So 110 meters square. বেরিয়ে গেল inner curved surface area। এটা ছিল ফার্স্ট কোশ্চেন টু ফাইন্ড আউট দ্য inner curved surface area। নেক্সট কোশ্চেন, radius of the base। inner curved surface area, inner curved surface area বাটার ফর্মুলা কি? curved surface area বাটার ফর্মুলা 2 pi r h। তাহলে এটা ইকুয়াল টু 100 है। হাইট তুই জানিস 10, পায়ের মানে কিছু বলা আছে নেই, 22/7, হাইট বলা আছে 10। এটাকে সলভ করলে আশা করি রেডিয়াস বার করা যাবে। যদি ডেসিমালে আসে ডেসিমালে বার করতে হবে, এই ফাইনাল আনসার লিখে হবে therefore radius of the base, যেটা আছে সেটা কত মিটার। এর পরে দেওয়া আছে আবার ক্যাপাসিটি অফ দ্য ভেসেল। থার্ড কোশ্চেন দেওয়া আছে ক্যাপাসিটি অফ দ্য ভেসেল। ক্যাপাসিটি কথার মানেটা কি অ্যাকচুয়ালি? ভলিউম। যেটা বার করার ফর্মুলা কি আমরা জানি, পাই আর স্কয়ার ইঞ্চ, পাই মানে 22/7, রেডিয়াস আমি এখানে পেয়ে যাচ্ছি, সুতরাং আমি অবশ্যই তার স্কয়ার করতে পারবো, আর হাইট কোশ্চেন দেওয়া আছে। আলটিমেটলি ক্যালকুলেশন করে আমি ক্যাপাসিটি অফ দ্য ভেসেল বার করতে পারবো। বুঝা গেছে? তো যেহেতু কোশ্চেন বলেছে ক্যাপাসিটি অফ দ্য ভেসেল, তো ট্রাই টু গেট দ্য আনসার ইন মিটার অর কিলোমিটার। আমরা জানি 1 মিটার কিউব মানে 1 কিলোমিটার, তো ফাইনালি যখন আনসারটা লিখবো তখন মিটার কিউবের জায়গায় কিলোমিটার বসিয়ে দিতে পারি, যেহেতু মিটার কিউব আর কিলোমিটার দুটো একই ইউনিটের মধ্যেই পড়ে। আচ্ছা, আমাদের ক্লাস আজকে আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? কারণ এরপরে গুলো করতে আবার সময় লাগবে। নেক্সট দিনকে আমরা শুরু করব হচ্ছে এক্সারসাইজ 13.6 এর কোশ্চেন নাম্বার 6 থেকে। ততক্ষণ এই যেটুকু করলাম সেটুকুকে ভালো করে কর, যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলোকে কমপ্লিট কর, যে সমস্ত ক্যালকুলেশন বাদ দিয়েছি সেগুলোকে শেষ কর, আর পুরো চ্যাপ্টারে একটা ব্রিফ কনসেপ্ট রাখ, কারণ কি এই চ্যাপ্টার শেষ হলে কিন্তু ওয়ার্কশিট করতে হবে তোদেরকে। ওকে, বাই।